আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মঞ্জুর আরিফ। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্টেরয়েড ও হরমোনমুক্ত হৃষ্টপুষ্ট সুস্থ গরু ও মহিষ সরবরাহ নিশ্চিত করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশের ৩,৬৭৮টি কোরবানি পশুর হাটে ১৯,০৯৮টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে বলে নিশ্চিত করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত ১ বছর ধরে প্রাণী সম্পদ বিভাগ বিজ্ঞানসম্মত উপায়ে গরু হৃষ্টপুষ্টকরণের পাশাপাশি স্টেরয়েড ও হরমোন ব্যবহার রোধ করার জন্য খামারিদের প্রশিক্ষণ দিয়ে আসছে। তাছাড়া সারা দেশে বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে ভেটেরিনারি মেডিকেল টিম প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানে নিয়োজিত থাকবে। এবছর সারা দেশে উপজেলা পর্যায়ে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক এর মাধ্যমে কোরবানিযোগ্য গবাদি পশুর বিশেষ ভেটেরিনারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে অপহৃত পল্লী চিকিৎসক তরিকুল ইসলামকে ৩ দিন পর গতকাল বগুড়া থেকে উদ্ধার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১২ বগুড়া ক্যাম্প ও র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্প এবং সাদুল্লাপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে বগুড়া জেলার সদর থানাধীন নিশিন্দারা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। কুড়িগ্রাম রৌমারী থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কর্তিমারি থেকে ৬২ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪,০১০ টাকা সহ মাদক কারবারি মোহাম্মদ ফারুককে হাতে নাতে গ্রেফতার করা হয়। রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া একই উপজেলার মির্জাপাড়া গ্রামে মাটির নিচে পুঁতে রাখা ১৮ বোতল ভারতীয় মদসহ জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গাইবান্ধা জেলায় ৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এজন্য ব্যয় করা হচ্ছে প্রায় ৩০ কোটি টাকা। প্রকল্পের আওতায় সদর উপজেলায় ২টি এবং সুন্দরগঞ্জ উপজেলায় একটি মাধ্যমিক সরকারি বিদ্যালয়ে ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আগামী বছরের ডিসেম্বর মাস নাগাদ এসব প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এদিকে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি সড়ক উন্নয়নের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এজন্য ব্যয় করা হচ্ছে ৩,৩৫,০০,০০০ টাকা। প্রকল্পের আওতায় উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ থেকে তেলিহার মাধাইনগর সড়কের ৩ কিলোমিটারের বেশি অংশ প্রশস্ত ও পাকা করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে এ প্রকল্পের ৭৫% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী জুলাই মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। লালমনিরহাটে তিস্তার চরাঞ্চল সহ ৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকায় ব্যাপকভাবে ভুট্টার চাষ হয়েছে। একসময় যেসব জমিতে আগাছা ছাড়া কিছুই হতো না, সেসব অনাবাদি ও পরিত্যক্ত জমিতেও এখন দুলছে সবুজ ভুট্টার গাছ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছর লালমনিরহাটে ২ মৌসুমে ৩৯,৯৫৫ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৪৬,৮৫৫ মেট্রিক টন। ভুট্টা চাষে খরচ তুলনামূলক কম ও ফলন বেশি। পাশাপাশি বাজারে চাহিদা ও দাম দুটোই ভালো থাকায় কৃষকদের মধ্যে এই ফসল চাষে আগ্রহ বাড়ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইখুল আরিফিন জানান, লালমনিরহাটে এখন ভুট্টা একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক অর্থকরী ফসলে পরিণত হয়েছে। কৃষকদের আরও উৎসাহিত করতে কৃষি বিভাগ সর্বাত্মক সহায়তা দিচ্ছে। এদিকে চলতি মৌসুমে কুড়িগ্রামের রৌমারীতে ৯,৫৫৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে ৪,১৮০ হেক্টর জমিতে হাইব্রিড, ৫,৩২৫ হেক্টরে উচ্চ ফলনশীল এবং ৫০ হেক্টর জমিতে স্থানীয় জাতের বোরো ধান চাষ করা হয়। চাষ সফল করতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সহ অন্যান্য ঋণ দানকারী সংস্থা সহজ শর্তে ঋণ প্রদান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কারিগরি সহযোগিতা প্রদান করছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ৪৫,৩৮৭ মেট্রিক টন বোরো চাল উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ আশা করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।